আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো ইসলামী খেলাফতের আমরা যে ইতিহাসগুলো দেখি, এর মধ্যে ১ম যিনি খলিফা ছিলেন তিনি হচ্ছেন, আমরা সবাই জানি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিভাবে খলিফা হয়েছিলেন সেই বিষয়ে আজকে একটু কথা বলতে চাই। যেহেতু উনি খোলাফায়ে রাশিদিনের মধ্যে ১ম খলিফা। তো তিনি কিভাবে আসলে ইসলামের ১ম খলিফা নির্বাচিত হয়েছিলেন সেটা নিয়ে আজকে একটু কথা বলব। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করে চলে যান, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফনের আগে এই জিনিসটা একটু খুব প্রকট আকার ধারণ করে যে মুসলিম উম্মার এরপরে দায়িত্ব কে নিবে? যতক্ষণ না প্রতিনিধি নির্বাচন হচ্ছে ততক্ষণ আসলে কোনো কিছু করাই পসিবল ছিল না। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মদিনার বাইরে ছিলেন। আমরা জানি যে যেই দিন ফজরের নামাজে যেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে চলে যান, ওই দিন ফজরের নামাজে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নামাজ পড়াচ্ছিলেন। তো হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তার হুজরা থেকে পর্দাটা সরিয়ে সাহাবা ইকরামের দিকে দেখছিলেন। তো সাহাবা ইকরাম উনারা অনেক উৎফুল্ল হয়েছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় সুস্থ হয়ে গিয়েছেন, এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও চিন্তা করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় সুস্থ হয়ে গিয়েছেন। তাহলে আমি একটু দূরে যাই। উনার ব্যক্তিগত কোনো কিছু কাজ ছিল। তো ওগুলা উনি কমপ্লিট করে ভেবেছিলেন যে উনি চলে আসবেন আবার। তো এর মধ্যেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করে চলে যান। তো এর মাঝে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর সামনে উনি তরবারি নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন এবং বলতেছিলেন যে, যে বলবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করে চলে গেছেন, আমি তার গর্দান উড়িয়ে দিব। তো এইগুলার মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এসে আ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আ রাসূল যেই আ দেহ মোবারক ওইটা দেখে উনি মিম্বরে এসে উনি এই আয়াতটা তেলাওয়াত করেন যে, "ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম মাতা আও কুতিলাল আও 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 কুতিলান ক্বালাবু আও কুতিলান ক্বালাবতুম আলা আলা আ'আকাবিকুম ওয়া মাই ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররুল্লাহা শাইআ ওয়া সায়াজজিল্লাহু শাকিরিন।" এই আয়াতটা উনি তেলাওয়াত করেন যে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত করত তারা আ জেনে রাখো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে চলে গেছেন। যারা আল্লাহর ইবাদত করো তারা জেনে রাখো যে আল্লাহ তাআলা তিনি চিরঞ্জীব, তার কোনো মৃত্যু নেই। এবং আ তিনি ওই আয়াতটাও তেলাওয়াত করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ছাড়া কেউ নেই। উনি যদি শহীদ হন বা যুদ্ধে ইন্তেকাল করেন তাহলে কি তোমরা দিন থেকে ফেরত যাবে? তো তখন সবার মনে একটা সংজ্ঞা ফিরে আসে যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেই ইন্তেকাল করে চলে গিয়েছেন। তো এরপরে যে জিনিসটা দাঁড়ায় যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আ এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনারা মসজিদে বসা ছিলেন। তো মদিনায় আ আনসারদের একটা নিয়ম ছিল যে উনারা সাকিফা বানি সাঈদা এই জায়গায় উনারা প্রত্যেকদিন সমাবেত হইতেন। এটা উনাদের একটা কালচার ছিল। তো প্রত্যেক দিনের মতো ওই দিনও উনারা এই সাকিফায় আনসাররা একসাথে হইতেছিলেন। তো একসাথে হওয়ার মধ্যে উনাদের মধ্যে হঠাৎ করে এই ইস্যুটা ফুটে উঠলো যে এই ইস্যুটা হঠাৎ করে অ্যারাইজ হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইন্তেকাল করে চলে গিয়েছেন তাহলে এখন উনার স্থলাভিষিক্ত কে হবে? তো তখন যেটা হয় যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আ উনি ওই জায়গায় উপস্থিত হন এবং উনার সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ
রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন প্রখ্যাত সাহাবী, এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজনকে নিয়ে হচ্ছে হযরত আবু বকর সাকিফা নামক জায়গায় হচ্ছে যান। তো তখন হযরত আবু বকর যখন যান, তখন আনসাররা বলল যে, যেহেতু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানমালের আ মানে আমাদের নিজেদের জানমালের বিনিময়ে ইসলামকে আমরা শক্তিশালী করেছি। তো আমাদের মধ্য থেকে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থলাভিষিক্ত হবে। মানে এটা উনারা দাবি করলেন যে, উনারা যেহেতু মদিনায় ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য সাহাবায়ে কেরামকে উনারা হচ্ছে স্থান দিছেন। তো উনারা বললেন যে, আমাদের মধ্য থেকে কেউ হচ্ছে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থলাভিষিক্ত হবে বা খলিফা হবে। তো মুহাজিররা আবার বলল যে, না, তোমাদের দাবি তো ঠিক না। কারণ আমরা মুহাজিররা তো ১ম ইসলাম গ্রহণ করছি। তাহলে তো আমরাই তো ইসলামের বীজ বপন করছি। তো এগুলা হচ্ছে কথাবার্তা হইতে লাগলো, এবং এইখানে আরেকটা বিষয় যেটা যে, আ আনসারদের মধ্যে একজন সাহাবী ছিলেন, একটু বৃদ্ধ সাহাবী, উনার নাম হচ্ছে হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা। উনি অনেক প্রখ্যাত একজন সাহাবী ছিলেন। উনি হচ্ছে বদরের যুদ্ধ সহ নানান যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। মানে উনি খুব মানে উঁচু মাপের সাহাবী ছিলেন আরকি। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন, এরকম আরকি। তো আনসাররা উনাকে অনেক শ্রদ্ধা করত। তো এইজন্য হচ্ছে ওরা দাবি করল যে, মানে ওরা ইঙ্গিত দিচ্ছিল এভাবে যে হযরত সাদ ইবনে উবাদাই হচ্ছে কি হকদার খলিফা হওয়ার ক্ষেত্রে। তো যখন এরকম বাকবিতণ্ডা চলতেছিল, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আমি মনে, মনে পয়েন্ট গুছাচ্ছিলাম যে আনসাররা কি বলতেছে, এইটার মানে ওদের পয়েন্টে হচ্ছে আমি কি বলবো ওদের বিপক্ষে, বা ওদের এই যুক্তি খণ্ডন করে আমি কি বলবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আমি মনে, মনে হচ্ছে এগুলো গুছাচ্ছিলাম। তো যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পয়েন্ট গুছানো মোটামুটি শেষ, উনি কি বলবেন এবং আনসারদেরও বলা শেষ, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় যেতে চাইলেন। দাঁড়িয়ে উনি কিছু বলবেন। তো উনি যখন এটা বলতে যাচ্ছেন, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ধরে হযরত ওমরকে বসায় দিলেন, এবং হযরত আবু বকর নিজে দাঁড়াইলেন। নিজে দাঁড়িয়ে উনি বলতে লাগলেন, আল্লাহর প্রশংসা করে উনি ১ম এ হচ্ছে আনসারদের গুণাবলী এবং আনসারদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, উনি এগুলার বর্ণনা দিয়ে হাদিসগুলো বলে, সবকিছু বলে হচ্ছে কি করলেন? আনসারদের প্রশংসা করলেন, এবং এরপরে উনি আরো বলতে থাকলেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই হাদিসটা বর্ণনা করেন, তখন উনি বলেন যে, আবু বকর সুবহানাল্লাহ, যে আমি যা পয়েন্ট গুছিয়েছিলাম, এমন কোন পয়েন্ট নাই যেটা আবু বকর বলে নাই, এবং আমি যা গুছিয়েছিলাম আমার চাইতে আরো ভালো পয়েন্ট হযরত আবু বকর বলেছেন। সুবহানাল্লাহ। তো হযরত আবু বকর এর মধ্যে একটা পয়েন্ট বললেন, একটা হাদিস বললেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে, আমার উম্মতের মধ্যে যারা নেতৃত্বস্থানীয় হবে, তারা হবে কুরাইশ বংশ থেকে। তারা হবে কুরাইশ বংশ থেকে। তো তখন হযরত আবু বকর যখন এই হাদিসটা বললেন, তখন হযরত সাদ ইবনে উবাদার সামনে বললেন যে, সাদ, তুমিও তো হচ্ছে উপস্থিত ছিলা যেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছিলেন। তখন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীকার করলেন যে, হ্যাঁ, এই হাদিসটা যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সেদিন আমিও সামনে ছিলাম। তো তখন হযরত সাদ বললেন যে, তুমি সত্যি বলেছ। তাহলে তোমরা হচ্ছে নেতৃত্বস্থানীয়, আমরা হচ্ছে তোমাদের সাহায্যকারী। হযরত সাদ মেনে নিলেন জিনিসটা। যে না, হযরত আবু বকর যে কথাটা বলছেন, এইটা হচ্ছে সঠিক। তো এরপরে হচ্ছে হযরত আবু বকর বললেন, আচ্ছা, তাহলে তো এখন সিদ্ধান্ত নিতেই হয় যে কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থলাভিষিক্ত হবে। তো তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত এবং হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত, এই দুইজনের হাত নিয়ে উঁচু করে দিলেন এবং বললেন যে, আমি এই দুইজনকে মনোনীত করলাম
তোমাদের এবার এই দুজনের মধ্যে থেকে যাকে পছন্দ হয় তোমরা তাকে হচ্ছে খলিফা হিসেবে মনোনীত করো। তো এইটা এই জায়গায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হিকমত যে যখন আপনি কাউকে অপশন দিবেন, আপনি আ য আপনি নিজে থেকে কাউকে সিলেক্ট করে দিলেন। তো তখন কি হইল? তখন মনে করল যে না, সে তো আমার মতামতই নিল না। বাট আপনি যখন মানুষকে অপশন দিবেন তখন কিন্তু তার প্রতি একটা শ্রদ্ধাবোধ চলে আসে এবং তখন চিন্তা করে যে না, সে তো আমাকে চয়েস করার অপশন দিছে। মানে সে আমার মতামতটাকে মূল্যায়ন করে। তো এইটা হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হিকমত। তো এই ২ জনকে উনি মনোনীত করলেন। তো তখন আনসারদের মধ্যে থেকে একজন বলে উঠল যে, "আচ্ছা, আমার কাছে একটা ভালো সমাধান আছে।" সেটা কি? সেটা হচ্ছে ও এর মাঝে আবার আরেকটা জিনিস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই হাদিসটা বর্ণনা করেন, তখন উনি বলেন যে, "হযরত আবু বকর যখন আমার আর আবু উবাইদা ইবনুল জাররাহর হাত উঠায় দিলেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মনে, মনে খুব রাগান্বিত হলেন যে, কি অবস্থা! আ আ হযরত আবু বকর আমাকে মনোনীত করতেছে। তো তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আমার তখন মনে হচ্ছিল যে আবু বকর যেখানে উপস্থিত সেখানে আমি খলিফা হব, এর চাইতে আমার মাথা কাটা যাক এটাও আমার কাছে ভালো। মানে উনি নিজেও হযরত আবু বকরকে কতটা সম্মান করতেন, কতটা শ্রদ্ধা করতেন এবং কতটা খলিফা হওয়ার হকদার মনে করতেন। তো হযরত আবু বকর এই ২ জনকে মনোনীত করলেন এবং আনসারদেরকে বললেন যে, "তোমরা এবার চয়েস করো আবু উবাইদা খলিফা হবে না হযরত ওমর খলিফা হবে।" তো এর মধ্যে থেকে আরেকজন হঠাৎ করে বলে উঠল যে, "আমার কাছে একটা ভালো সমাধান আছে।" সেটা কি? উনি বললেন যে, "এমন হইলে ভালো হয় না? তোমাদের মধ্যে থেকে একজন নেতা, আমাদের মধ্যে থেকে একজন নেতা। আনসারদের থেকে একজন, মুহাজিরদের থেকে একজন।" কিন্তু কথা হচ্ছে ২ জন নেতা তো সম্ভব না। তখন তো ডিসিশন এর মধ্যে কনফ্লিক্ট হয়ে যাবে। তো এই বিষয় যখন চলতেছিল তখন একটু উনাদের মধ্যে মানে একটু উঁচু আওয়াজে হচ্ছে কথা হচ্ছিল। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আল্লাহ তাআলা আমাকে হচ্ছে খুব ভালো হচ্ছে উম কণ্ঠস্বর দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো তখন আমি আমার গলাকে উঁচু করলাম। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন উনার গলাকে উঁচু করে বললেন, "আবু বকর, আপনার হাতটা দেন।" তখন হযরত আবু বকর উনার হাতটা বাড়ালেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, "আমি আপনার হাতে বায়াত নিলাম, আপনাকে খলিফা হিসেবে মনোনীত করলাম।" তো সর্বপ্রথম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেন? হযরত আবু বকরের হাতে বায়াত নেন এবং উনাকে খলিফা হিসাবে স্বীকৃতি দেন। তো হযরত ওমর যখন এটা করেন, হযরত ওমরের দেখাদেখি হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ এবং এরপরে পর্যায়ক্রমে সবাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর উনাকে খলিফা মনোনীত করে উনার হাতে হচ্ছে কি দেন? বায়াত নেন। এভাবেই হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হচ্ছে খলিফা হিসাবে মনোনীত হন। এবং খলিফা হিসাবে মনোনীত হওয়ার পরে উনি হচ্ছে একটা সংক্ষিপ্ত ভাষণ দিয়েছিলেন। এটা বলে আমি শেষ করতেছি। আ ওই সংক্ষিপ্ত ভাষণে উনি বলেন যে, "আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে খলিফা বানানো হয়েছে। আল্লাহর কসম আমি চাচ্ছিলাম আপনাদের মধ্য থেকে অন্য কেউ এই দায়িত্ব গ্রহণ করুক। আমি স্মরণ করিয়ে দিতে চাই, আপনারা যদি চান আমার আচরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণের মতো হোক, তাহলে আমাকে সেই পর্যায়ে পৌঁছার ব্যাপারে অক্ষম মনে করবেন। কারণ তিনি ছিলেন নবী, ভুল ত্রুটি থেকে পবিত্র ছিলেন। তার মতো আমার কোনো বিশেষ মর্যাদা নেই। আমি একজন সাধারণ মানুষ। আপনাদের কোনো একজন সাধারণ ব্যক্তি থেকেও উত্তম হওয়ার দাবি আমি করতে পারি না। আপনারা যদি দেখেন আমি সঠিক কাজ করছি, তাহলে আমাকে সহায়তা করবেন। আর যদি দেখেন যে আমি বিপদগামী হচ্ছি, তাহলে আমাকে সতর্ক করে দিবেন।" এইটাই ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা হওয়ার পরে ১ম ভাষণ। যেই ভাষণে উনি হচ্ছে মানে উনি একজন রাষ্ট্রপ্রধান হিসেবে উনি বলেন যে, আমার যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলে আপনারা এটাকে শুধরায় দিবেন কোরআন সুন্নাহর আলোকে।" তো আসলেই আমার এর আগেও একটা ভিডিওতে যে আমি বলেছিলাম আ সি হযরত আবু বকর কিভাবে সিদ্দিক হলেন, যে সাহাবা ইকরামের মধ্যে হযরত আবু বকরের হিকমতটা হচ্ছে খুব প্রবল ছিল। এইজন্য আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে উনিই হচ্ছে খলিফা হিসাবে
মানে মুসলিম উম্মার খলিফা হিসেবে আল্লাহ তাআলা ওনাকে মনোনীত করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ইঙ্গিত দিয়েছেন যে উনি যখন অসুস্থ ছিলেন তখন অন্য কোন সাহাবীকে না, বরং হযরত আবু বকরকেই নির্দেশ দিয়েছিলেন যে হযরত আবু বকর যেন নামাজের ইমামতি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কঠোরভাবে বলেছেন। এবং একটা ঘটনা আছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকরকে পাওয়া যাচ্ছিল না। তো তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইমামতি করতে যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, "না, আবু বকরকেই বলো যেন সে ইমামতি করে। কারণ আল্লাহ এবং তার রাসূল ওই জায়গায় আবু বকর ছাড়া আর কাউকে পছন্দ করেনি।" তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এভাবে আকার ইঙ্গিতে মানে বুঝিয়ে গিয়েছিলেন যে উনার পরে উনার স্থলাভিষিক্ত কে হবে। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন এইজন্য মুসলিম উম্মার ১ম খলিফা। আল্লাহ তাআলা উনাকে সেই মর্যাদা দিয়েছেন। আমরা যেন সবাই উনার মতো মানে এরকম সৎ সাহসের অধিকারী হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।